বলে দাও। ইয়েস ইয়েস, একদম ঠিক বলেছো, একদম ঠিক। চন্দ্রা স্যার, আমার নাম ইন্দ্র স্যার। হ্যাঁ, চন্দ্রাকে ডেকে দাও। ও নেই স্যার। কি? চন্দ্রা নেই এখানে? এখন আপনাকে কি বলি স্যার, একটা আহাম্মক এসে কেউ 500 টাকা টিপ দিয়ে গেছিল, সেই থেকে ও দারু খেয়ে চাঁদের উপর পড়ে আছে। কি? পুরো প্ল্যানটা মাটিতে মিশিয়ে দিল। সরি স্যার, আমাদের হোটেলে এটা পাওয়া যায় না। মেনু? তাহলে কি খাবে? জেকে মেনুটা উল্টো ধরেছো। ও উল্টো? দেখো, এটা আমার জন্য উল্টো, তোমার জন্য তো সোজা। তোমার জন্যই উল্টো ধরেছি আমি। তোমরা তো আজকে আমার গেস্ট না। অর্ডার প্লিজ। থ্যাংক ইউ। হ্যাঁ Shabri, shall we go for this? One fried rice and one noodles. Thank you. স্যার, আপনার জন্য একটা লেমন সোডা। কি? লেমন সোডা? স্টমাক আপসেট। এই নন্দু, একটু শোন। তোর হিরো হট তো বটে, সঙ্গে বুদ্ধিমানও। আমাদের খেতে ডেকেছে আর নিজে সোডা খাচ্ছে। আসলে ব্যাপারটা হলো, আমি এই হোটেলের রেগুলার কাস্টমার। সব সময় আমাকে চন্দ্রাই সার্ভ করে। আজকে কি হলো কে জানে। কোনো ব্যাপার না জেকে, কেউ একজন সার্ভ করলেই হলো। এটা এখন বুঝতে পারবে না, কিছুদিন পর নিজেই বুঝতে পারবে। চন্দ্রা কিন্তু সব সময় লেমন সোডাটা আমার লেফটেই রাখতো। আমি লেফটেই রেখেছি স্যার। হ্যাঁ, কারেক্ট কারেক্ট, লেফটেই রেখেছো। কাম অন, তাড়াতাড়ি খাও। এখনো তো শুরুই করলাম না, এত তাড়াহুড়ো কিসের? আসলে কি বলতো, খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে কেমন লাগে, তাই না? আপনিই বলুন। কারেক্ট, খাবারের থালা সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকতে নেই, এরকম আমার দাদু বলতো। ওকে ওকে। শাবরি, জেকে শাবরির হেঁচকি উঠেছে আর তুমি চুপচাপ বসে আছো, জলটা তো দেবে। জেকে, হ্যাঁ, জলের বদলে তুমি সস দিচ্ছ কেন? আরে কি করছি আমি? চিলি সসই দিয়েছি আমি। সস খেয়ে নিলে হেঁচকি এক নিমেষে থেমে যায়। একটা লোহাই আরেকটা লোহাকে কাটে, শুনেছো না? সেরকমই ঝালকে ঝালই মারে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। হেঁচকি থেমে যাবে। খাও 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 না, খাও খাও, কাম অন খাও। হ্যাঁ, ওয়ান্ডারফুল জেকে, সত্যি আমার হেঁচকি বন্ধ হয়ে গেল। রিয়েলি, তুমি সত্যিই জিনিয়াস। সেটা তো আমিই জানি আমি জিনিয়াস না, জানো। আর এখানে বেশিক্ষণ থাকলে একদম ধরা পড়ে যাব। তাড়াতাড়ি বেরোতে হবে। আমি একটু রেস্টরুম হয়ে আসছি, আপনারা তাড়াতাড়ি খেয়ে নিন, ঠিক আছে? কি হলো জেকে, কি হলো? এনি প্রবলেম? স্টমাক প্রবলেম আর একটু লুজ মোশন আছে। কোনো ব্যাপার নয়, এই ব্যাপারটা তো সিরিয়াসলি কেন নিচ্ছ? শাবরি, লুজ মোশনকে কেউ সিরিয়াসলি নেয় নাকি? বিহেভ ইয়োরসেলফ। কোনো ব্যাপার নয়, অন্য আরেকদিন আমরা একসঙ্গে ডিনার করব, কেমন? হ্যাঁ, বিল চাই তাহলে? ইন্দ্রা, বিল। আপনারা যান। আর তুমি? আমার একটু কাজ আছে। আবার বাথরুম যাবে বুঝি? একদমই তাই। কোনো ব্যাপার নয়, আমরা যাচ্ছি। চল নন্দিনী। ঠিক আছে, সাবধানে যাবেন। বাই 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 বাই। স্যার, বিল। হ্যাঁ, কত হয়েছে তুমিই বলে দাও। 930 স্যার। হ্যাঁ, কিপ দ্য চেঞ্জ। হ্যাঁ, 500 টাকা দিয়ে ওখানেও চেঞ্জ চাই নাকি? আরে বিল 930 হয়েছে। ও, এই নাও 1000 টাকার নোট। ইন্দ্রা, ওই চন্দ্রাকে কোথায় পাবো বলতে পারো? কেন স্যার? ওই 500 টাকা অ্যাডভান্স টিপ দেওয়া লোকটা আমি। হ্যাঁ,
আমার সাথেই বিশ্বাসঘাতকতা, হ্যাঁ চন্দ্রা? দাঁড়া, দেখাচ্ছি মজা তোকে। চন্দ্রা, কোথায় তুমি চন্দ্রা? যে মানুষটা দেখতে পারে না তাকে টুপি পরিয়ে তুমি এখানে মদ খাচ্ছ? আমি তোমাকে ছেড়ে দেবো ভাবলে না? দাঁড়াও দাঁড়াও, তোমায় দেখাচ্ছি মজা। 500 টাকার জন্য আমাকে 50 কিলোমিটার দৌড় করিয়েছো। তুমি ভাবলে আমি ছেড়ে দেবো তোমায়? মেরে ফেলবো তোমায়। হ্যাঁ? মনে হচ্ছে হাতে গান চলে এসছে। এটা এখানে কি করে এলো? ও, পয়সার চিন্তা করিস না, পালা এখান থেকে। আরে বাপরে, বেঁচে থাকলে পয়সা অনেক কামাবি, পালা এখান থেকে, না হলে ফেসে যাবি। হে মা তারা, আমাকে সুবুদ্ধি দিও। সাইডে যা রে মিস্টার বিন। হ্যাঁ, নমস্কার। মহীশূরের সব থেকে বড় হোটেল প্রাইমের ছাদে রাত 10টার সময় পুলিশ যাকে বিগত 15 বছর ধরে খুঁজছিল, সেই রিয়েল এস্টেটের গুরু, এই শহরের সব থেকে বড় ডন যার নাম রঘুবীর, তাকে কোনো শার্প শুটার মাথায় গুলি মেরে হত্যা করে দিয়েছে। এই গুলিটা প্রাইম হোটেলের ছাদে থেকে আজকাল শুট করে দেওয়া তো বাচ্চাদের খেলা হয়ে গেছে। পুলিশের সেরকমটাই ধারণা। এখন এই তদন্ত চলছে। এই বিষয়ে পুলিশ এখনো কোনো তথ্য প্রমাণ পায়নি। প্রাইম হোটেলের টেরেসে রাত্রি 10টার সময়? আমিও তো ওখানেই ছিলাম। মেরেছে সেই শার্প শুটার ওহো, যেটা আমি ধরেছিলাম ওটা শার্প শুটারের বন্দুক ছিল। দেখতে এরকম। এখানে দেখছি খাজনার চেয়ে বাজনাটাই বেশি, পুরো চান্স রয়েছে এবার। দেখতে লাগে। পুলিশের ধারণা রঘুবীরকে যে মেরেছে সেই শার্প শুটারের নজর খুবই তুখর। ও, তার মানে কোনো মহারথী? তাহলে তো আমি হতেই পারি না। পুলিশ যে ছবিটা দিয়েছে তাতে গুন্ডাটাকে দেখতে এরকম। 6 ফুট মতন লম্বা, ভালো স্বাস্থ্যের এই ছেলেটাকে খুবই নিরীহ দেখতে লাগে। এর ওপরে কেউই সন্দেহ করবে না। ও, নিরীহ দেখতে? তুই জানিস তোকে কেমন দেখতে লাগছে? গাধার মতো। তাই বাস স্টপ, রেলওয়ে স্টেশন আর এয়ারপোর্টে পুলিশের কড়া নজরদারি চলছে। আগে আগে ধরো এই ব্যাটাকে। এই গুন্ডাকে যেই প্রথমে দেখবে সে নিজের নিকটবর্তী পুলিশ স্টেশনে গিয়ে যোগাযোগ করুন কিংবা কন্ট্রোল রুমে গিয়ে ইনফর্ম করুন। এই অনুরোধ করে ডিজিপি মিডিয়াকে সম্বোধন জানিয়েছে। এই ঋষিকেতু, এদিকে এসো। টিভিতে কি দেখাচ্ছে দেখো। আরে তোকে তো, হেই কোথায় মাল খেয়ে পড়েছিলে? এই খুনি কোথাকার, এত বড় কাণ্ড করে নিজের নিউজ এখন নিজে দেখছিস? অপদার্থ। কনফার্ম খেয়ে রয়েছে তুমি। আমি কি করে টিভি দেখবো? আমি তো শুনছি। তুই চুপ কর। দেখতে পাস না বলে আমাকে বোকা বানাচ্ছিলি? আমি কি করে বুঝবো যে দুধ কলা দিয়ে কালসাপ পুষছিলাম? কি হলো ভাই, যা খুশি তাই বলে যাচ্ছ। এতক্ষণ ধরে নিউজ দেখে বুঝতে পারছিলি না? আমি বোঝাবো তোকে। এত ভদ্রলোকের অ্যাক্টিং আমার সামনে করিস না। এই তোর জন্ম কর্ম সব তো লক্ষ্মীপুরে, আর ও তো দুবাইতে থাকতো। দুবাই আর লক্ষ্মীপুরের কি কানেকশন? তুই মোহন দাসকে কেন ফোন করলি? আরে আমি কেন মারবো কাউকে? ওটা কোনো শার্প শুটার মেরেছে। দেখো, ওর ফটোটাও টিভিতে দেখাচ্ছে, দেখো একবার। আরে 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 গাধা কোথাকার, এই শার্প শুটারে যে ছবিটা দেখাচ্ছে সেটা তোর ছবি। কি বললে? হ্যাঁ, আজকে যে মোহন দাসকে গুলি করেছে সেই খুনি ভীষণই ভয়ঙ্কর এবং বুদ্ধিমান। লক্ষ্যভেদ করতে তার জুড়ি মেলা ভার। সমাজে আপনাদের সবার সাথে মিশেই সে এইসব কাজ করছে। এর আগেও একবার আমাদের হাতে ধরা পড়েছিল, কিন্তু সে কোনো না কোনো ভাবে ছাড়া পেয়ে যায়। কিন্তু এইবার আমি ওকে জেলের ভাত খাইয়েই ছাড়বো। আমার দাদার হত্যাকারী এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে না। আমাকে এখনই ইন্ডিয়া যেতে হবে। অ্যারেঞ্জ করো।
জুনিয়র, মাথা গরম করো না। এই দেশের পুলিশ তোমায় সব জায়গায় এই, খুঁজছে। পুলিশের ভয়ে কি আমি হাতে হাত রেখে বসে থাকবো? কোনো এক ছোকরা সবার সামনে আমার দাদাকে মেরে ফেললো। আমার দাদা আমার জন্য কত কিছুই না করেছিল, আর আজ আমি দাদাকে... স্যার, আপনার দুঃখ আমি বুঝতে পারছি। আমাদের বসকে যে মেরেছে তাকে চিরকালের মতো মেরে দিতে চাইছেন তো আপনি, তাই না? ম্যাশুরে আমাদের লোকের ওকে আধ ঘন্টার মধ্যে সাল্টে দেবে। ওই শার্প শুটারকে আমি আমার নিজের হাতে মারতে চাই। আমাদের লোকজনকে বলো যে ও ডিটেল কালেক্ট করে আমাকে দিতে।